الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আল্লাহ পাক সূরাত আসর মদিনাওয়ালা নবীর উপরে নাজিল করলেন। আল্লাহ প্রথমেই খাইলেন আসরের কসম, সময়ের কসম খাইয়া আমার মাওলা প্রথমেই জানায়া দিলেন, কসম খেয়ে আমি আল্লাহ জানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরুতে সময়ের কসমটা আল্লাহ কেন খাইলেন? মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম না খাইয়া, পৃথিবীতে তো নির্দিষ্ট দামি দামি জায়গার কোনো অভাব নাই, ওই জায়গার কসমগুলো আল্লাহ খেতে পারতেন, কিন্তু আল্লাহ খান নাই। আসমানের নিচে জমিনের উপরে দামি জায়গার বান্দা কোনো অভাব নাই, যেমন মক্কা মদিনা। আল্লাহ পাক মক্কার কসম খাইলে পারতেন, কিন্তু আল্লাহ খান নাই। আল্লাহ পাক মদিনার কসম খাইলে পারতেন, কিন্তু আল্লাহ খান নাই। আল্লাহ আসরের কসম খাইয়া জানায়া দিলেন সময়ের কসম দিয়া দুনিয়ার মানুষদেরকে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি লাভবান হতে চাও তাহলে তোমাদের লাইফে যতগুলো সময় আছে সময়টারে তোমরা কাজে লাগাও। কারণ সময়টারে যেই বান্দা দুনিয়াতে কাজে লাগাবে ওই বান্দার দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও বড় ফায়দা হয়ে যাবে। সময় বড় এক দামি এক সম্পদের নাম। এই সময়ের যেই বান্দা কাজে লাগাবে ওই বান্দাটাই বড় কামিয়াব হয়ে যাবে। এজন্যই তো বলা হলো আল ওয়াক্তু কাসাইফি, সময় একটা তরবারির মতো, তরবারির মতো। একটা ছুরির তরবারি নিয়ে কুরবানির সময়ে নিজের একটা গরু জবে করলেন, পুরাটা বছর হয়ে গেল, এই পুরা বছরে একটা বারের জন্য আপনি তরবারি ধরেন নাই। একটা বছর হয়ে গেল, একটা বছরের মধ্যে আপনি কোনো ছুরি ধরেন নাই, তাহলে একটা বছর পরে দেখা যাবে ওই ছুরির অবস্থা ভালো না, কেমন যেন একটু ভূতা ভূতা হয়ে গেল, ওই ছুরির অবস্থা বড় খারাপ, ওই ছুরিটা পরিপূর্ণ মরিচিকার মধ্যে ধরে এমন অবস্থা হয়ে গেল। ওই ছুরিটারে এবার নিয়ে নিয়ে বাজারের মধ্যে যাওয়া লাগবে। হে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সময় হলো এমন এক তরবারির মতো, যেই তরবারিটারে বারবার ইউজ করলে বারবার ধার বাড়বে, আর এই তরবারির মাধ্যমে অনেক বড় বড় কাজ তুমি করতে পারো বা সম্পাদনও করা যাবে। সময়টা এমন এক দামি সম্পদের নাম, এই সময়টারে যদি বান্দা তুমি কাজে লাগাও তাহলে সময় দিয়ে দুনিয়াতেও কত বড় বড় ফায়দা হাসিল করা যায়, আখিরাতের লাইনেও অনেক বড় ফায়দা বান্দা হাসিল করা যাবে। আর যদি ঠিকমতো কাজে না লাগাও তাহলে দুনিয়াতেও ফায়দা হবে না, আখিরাতেও কোনো ফায়দা তোমার আমার হবে না। এজন্যই সময়ের পরিপূর্ণ নিজের, আমার, তোমার, সবার নিজের সময়টারে গুরুত্ব দেওয়া লাগবে, সময়টাকে ইম্পর্টেন্ট চোখে দেখা লাগবে, গুরুত্ব সহকারে বান্দা তোমার আমার দেখা লাগবে। আল্লাহ নিজেই তো এজন্য সময়ের কসম খেয়ে আল্লাহ জানায়া দিলেন। আবার কেন কসম খাইলেন সময়ের? বলে দুনিয়ার মানুষেরা যে যে কাজ করবে, আখিরাতের লাইনের কাজ অথবা দুনিয়াবি লাইনের যে কোনো কাজ করবে, হয়তো দিনের বেলা আর না হয় বান্দা করবে রাতের বেলা। যেই বান্দা দিনের বেলা ডিউটি করে ও রাতের বেলা যায় না, যেই বান্দা রাতের বেলা ডিউটি করে ওই বান্দা দিনের বেলা যায় না। দিনের ব্যক্তিরা দিনের বেলায় কাজ করে, যেই বান্দা রাতে কাজ করে রাতে কাজ করে। ইবাদতের একটা নির্ধারিত টাইম বান্দা আছে, ওই সময়ে যেই বান্দাগুলো ওই সময়ের মধ্যেই তো ইবাদত করে, দিনে আর রাতে মিলে 5 বেলার নামাজ বান্দা সুন্দরভাবে আদায় করে। মানে মানুষ আখিরাত আর দুনিয়া উভয় জগতে যেই কাজ সব করে, কেউ করে দিনে অথবা রাতে, অথবা দিনে রাতে মিলিয়াও বান্দা কাজ করে। হে মানুষেরা, তোমরা যদি আমার একটু সুন্দর করে জবাব দিয়া দাও, দিনের বাহিরে তো কোনো বান্দা কাজ করে না, রাতের বাহিরেও কোনো বান্দা কাজ করে না। এই বান্দা দিনের বেলাও কাজ করে,
রাতের বেলাও বান্দা যখনই কাজ করে আমাকে জবাব দাও, ওই দিনের মালিক তো দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার না, এই দিনের মালিক দুনিয়ার কোনো মেম্বার অফ পার্লামেন্টের না, এই দিনের রাতের মালিক সময়ের মালিক দুনিয়ার কেউ না, এই দিন রাতের মালিক একজন, চিল্লায়া বলো তার না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা আলহামদুলিল্লাহ। নিহায়াত কাবিল ইহতিরাম তেলিনগর উত্তরপাড়ার যুবকবৃন্দের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে চতুর্থতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ 20শে সেপ্টেম্বর 2023 আজিমুল শান বরকতপূর্ণ রহমতপূর্ণ মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা উসমান গনি সাহিব দামাত বরকাতুহুম তেলিনগর মাদ্রাসা বরকতপূর্ণ মজলিসের সহ সভাপতি দুইজন ব্যক্তি, জনাব হাজি মোহাম্মদ মতি মিয়া সর্দার তেলিনগর উত্তরপাড়া, জনাব মোহাম্মদ জাহের মিয়া তেলিনগর উত্তরপাড়া। আজকের এই বরকতপূর্ণ মজলিসে আমার পূর্বেই আপনাদের সামনে কথা বলেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, অনেক সিনিয়র বক্তা, ধরন্তী মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আজিজুল ইসলাম জালালি সাহিব দামাত বরকাতুহুম বরকতপূর্ণ মজলিসে কথা বলেছেন খুব সুন্দর। আমার খুব ঘনিষ্ঠ বাজন, খুব প্রিয় একজন ব্যক্তিত্ব, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আপনাদের বিবাড়িয়ার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানি সাহিব দামাত বরকাতুহুম। আজকের এই মজলিসে অনেকেই কথা বলেছেন। মাওলানা ফরিদ উদ্দিন তেলিনগরী সাহিব, মাওলানা মুশারফ হুসাইন সাহিব, মুফতি বেলাল হুসাইন সাহিব, মাওলানা গিয়াসউদ্দিন জিলানি সাহিব। আজকের এই মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন মাওলানা দেলওয়ার হুসাইন সাহিব। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। এই মাহফিল উদ্যোক্তার মাঝে একজন, আপনাদের এলাকার কৃতি সন্তান সৌদি প্রবাসী মোহাম্মদ মুসা মিয়া। স্টেজে ওঠার আগেও দোয়া চেয়েছেন, বলেছেন হুজুর আমি খাস করে দোয়া চাই। এই মাহফিলের জন্য উনি অক্লান্ত পরিশ্রম করেন। যেহেতু এই মাহফিলটি ইতিপূর্বেই 3 বার সম্পন্ন হয়েছে, এটা হচ্ছে চতুর্থবার। এই 4টা মাহফিলেই ওনার অবদান ছিল। সার্বিক সহযোগিতায় অনেকেই রয়েছেন, প্রত্যেকের নাম বলা যদিও পসিবল না, এরপরেও আমরা যদিও নাম না বলি, আমি বক্তা যদিও নাম না বলি, ইসলামের জন্য, কোরআনের জন্য যে কোনো ব্যক্তি যে কোনো স্থান থেকে যদি কোনো কাজ করেন, পৃথিবীর কোনো ব্যক্তি তার নাম বললেই কি, তার নাম না বললেই কি, একজনের লিস্টে তো আছে। তিনি কে? আছে না নাই? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। সুতরাং প্রত্যেকের নাম আল্লাহ পাক ভালো করে জানেন। আমরা প্রতিজনের নাম 1 বাই 1 করে বলার কোনো প্রয়োজন নাই। প্রত্যেকের জন্য মন থেকে অন্তর খুলে দোয়া করছি। আজকের এই মাহফিলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারাই জড়িত আছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। আজকের এই মাহফিলের আমার পূর্বে যারাই কথা বলেছেন, সুন্দর সুন্দর দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন, ওই প্রত্যেকটা কথার উপরে আল্লাহ সবাইকে বক্তা শ্রোতা আমল করার তৌফিক দান করেন। শুরুতেই আমরা ওই রবের দরবারে প্রশংসা দিয়ে শুরু করছি যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ, একটা ওয়েদার আমাদের সামনে দিলেন। সারাদিন বৃষ্টি, এখন বৃষ্টি নাই, আলহামদুলিল্লাহ পড়বেন না? এখন যদি আল্লাহ বৃষ্টি দিতেন আমরা কিছু করতে পারতাম, মাহফিলটাই ক্যান্সেল করতে পারতাম। আমি মাহফিলে আসার পূর্বেও কতবার হাসানি ভাইকে ফোন দিয়েছি, বারবার বলতেছি ভাই বৃষ্টি আছে কিনা। হাসানি ভাই বলতেছে না, আমার সাথে যোগাযোগ হচ্ছে, অসুবিধা নাই, প্রোগ্রাম হবে, আপনি আসেন।
আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছিল। এই মাহফিল কমিটি যারা প্রতি বছর একটা বছর ঘুরে যাওয়ার পরেই মাহফিলটি হয়, সো তাদের মনের মধ্যেও কিন্তু টেনশনের কোনো কমতি নাই। এক বছর পরে একটা প্রোগ্রাম করে যদি মাহফিলে একদম বৃষ্টি হয়ে একদম সব ধূলিসাৎ হয়ে যায়, কিছু করার নেই। কারণ এই বৃষ্টি তো দুনিয়ার কোনো ব্যক্তি দেয় না। কে দেয়? জোরে বলেন। আমাদের জন্য উপকার বিদে আল্লাহ, এটা মনে রাখতে হবে। এই জন্য আল্লাহর উপরে মাঝে মাঝে কিছু ব্যক্তি আবার প্রধান্বিত আর রাগান্বিত হয়ে যায়। দেখবেন বিশেষ করে আমাদের গ্রামে গঞ্জের আমাদের মহিলারা, আমাদের মারা, আমাদের দাদিরা, চাচিরা, জেঠিরা দেখবেন যখন ধান শুকাতে দিল, হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো, মাথাটা তো গরম হয়েছে, একটা পর্যায়ে বলেই ফেললো যে আমার পাশের বাড়ির প্রতিবেশীটা ধান শুকাইতে দিলে আল্লাহ তুমি তারা দেখো না, খালি আমারই দাও। এরকম কথা বলে কি বলে না? বলে কি বলে না? মানে আল্লাহর উপর তার এত রাগ, এত ক্রোধ, মানে এটা এখন মুখ দিয়ে ঝাড়তে হবে। এমন কিছু ব্যক্তি সমাজে, দুনিয়ায় অনেক জায়গায় আছে যারা আল্লাহর উপর সন্তুষ্ট না। এজন্য যে আল্লাহ পাক আমাদেরকে যেই পরিবেশে এত সুন্দর একটি মজমাতে আসার তৌফিক দিয়েছেন, সেই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া শক্তি দিয়ে, মালিকের শেখানো কালিমাতুর শকর, সকলে প্রাণ খুলে মন উজাড় করে চিল্লায় একবার সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? ভালো থাকলে, খারাপ থাকলে, ধনী হলে, গরিব হলে, মিসকিন হইলে, কার প্রশংসা? সর্বাবস্থায় আল্লাহ। যদি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ কি খুশি হবে নাকি বেজার হয়ে যাবে? বলেন না কেন? আপনার প্রশংসা যদি কেউ করে, খুশি হন না নারাজ হয়ে যান? আপনি যদি খুশি হয়ে যান তো আল্লাহ আপনাকে, আমাকে আসমান দিলেন, জমিন দিলেন, আমাকে বানালেন, আপনাকে বানালেন, সবাইকে সৃষ্টি করলেন। দুনিয়ার কত রিজিক গণনা করে শেষ করা যাবে? যাবে না। এত সুন্দর সুন্দর রিজিক, এত ফল, এত কিছু, সব যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, ওই রবের প্রশংসায় যদি আমি আপনি একটু পঞ্চমুখ হয়ে যাই, তাহলে আল্লাহ খুশি হয়ে কি আমার নেয়ামত আগের তুলনায় বাড়ায়া দিতে পারে না? খাজানায় কোনো কমতি আছে? নাই। এই জন্য গরিব আপনি চাইবেন আল্লাহর কাছে। আপনার কোনো চাহাত আছে, চাহিদা আছে, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে নয়। ইদা সাআলতা ফাসআলিল্লাহ। চাইতে হলে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আল্লাহ বলে বান্দা তুই আমার কাছে চাও, উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। ডাকনেওয়ালা বান্দা, আমি আল্লাহকে ডাকতে দেরি, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করি না। নুসরত করবে আল্লাহ, সাহায্য করবে আল্লাহ, হেল্প করবে আল্লাহ, দুনিয়ার ব্যক্তির মাধ্যমে করবে, একটা উসিলা হবে। কিন্তু মনে রাখতে হবে, কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে দুনিয়ার কোনো ব্যক্তি আমাকে উদ্ধার করতে পারে না। দুনিয়ার কোনো মেম্বার উদ্ধার করতে পারেনি, দুনিয়ার কোনো চেয়ারম্যান উদ্ধার করতে পারেনি, দুনিয়ার কোনো নেতা উদ্ধার করতে পারেনি, দুনিয়ার কোনো মেম্বার অফ পার্লামেন্ট উদ্ধার করতে পারেনি। আমাকে আমার বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করেছেন একজন, তিনি কে? এই চিন্তা ভাবনা নিয়ে আগালেই পরিপূর্ণ একজন পূর্ণাঙ্গ মুসলিম হওয়া যাবে, একজন মুমিনি কামেল হওয়া যাবে, ইমানটা মজবুত হবে। এই জন্য আমরা সর্বাবস্থায় যেই হালাতে, সব হালাতে প্রশংসা করবো কার? আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আর কি বয়ান করব? বয়ান তো আমার জন্মের আগের থেকে যারা বক্তা করে গেছে, হ্যাঁ, খুব সুন্দর করে কথা বলেছেন। আসলে কথা বলার মতো যোগ্যতা আমার মাঝে নাই, এরপরও মানুষ দাওয়াত দেয়, কিছু কথা শুনে আর কি। সূরা আসর খুতবার মধ্যে পড়েছি, যা পারি একটু অগুছালু ভাবে, বেশি করব না, বেশিক্ষণ আপনাদেরকে রাইখা কষ্টও দিব না, আমি নিজেও দেরি করব না। সো যতক্ষণ পারি আমলের নিয়তে কিছু বলার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই আমলের নিয়তে শোনার চেষ্টা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে বক্তা শ্রোতা আমলের নিয়তে বলার, শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের একটি সূরা তিলাওয়াত করেছে, আমরা সবাই জানি।
কুরআনে মাজিদের মধ্যে মোট সূরা কয়টা? সবাই বলেন। 114টা। সন্দেহ আছে নাকি কোনো? কারণ আমি যদি বলি 118টা, মানবেন নাকি? মানবেন নাকি? আবার কেউ কেউ মানবে, হুজুর তো মিছা কথা কয় না, হুজুর দিনে মনে গনছে, আবার নতুন করে গনছে, এই জন্য মনে 18টা হয়ে গেছে। না, এরকম ইমান রাখা যাবে না। মোট সূরা কয়টা? 114টা। এই সূরাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করেছেন দুই ভাগে, মাক্কি সূরা, মাদানী সূরা। নবীজির মাক্কি জীবনে, মাক্কি লাইফে যে সূরাগুলো নাজিল হয়েছে নবীর উপরে, ওই সূরাগুলো হচ্ছে মাক্কি সূরা। ওয়ালাউ ফি গায়রি মক্কা, যদিও নাজিল হয়েছে মক্কার বাহিরে অন্য কোথাও, কিন্তু মাক্কি জীবনে যেই সূরাগুলো নবীর উপর নাজিল হয়েছে ওইগুলো মাক্কি সূরা। আর মাদানী সূরা যদিও মদিনার বাহিরে কোথাও, কিন্তু মাদানী জীবনে, মাদানী লাইফে, মদিনার লাইফে, মদিনাওয়ালা নবীর উপরে যেই সূরাগুলো নাজিল হয়েছে এগুলো মাদানী সূরা। এই দুইটা ভাগে আল্লাহ পাক ভাগ করেছে। সূরাতুল আসর 103তম সূরা। কয়তম? কথা বলেন না কেন? কয়তম? 114টি সূরার মধ্যে 103তম সূরা। সূরা আসর নাজিল হয়েছে মক্কায়, এজন্য মাক্কি সূরা। এবার এই সূরার একটা শান নুজুল আছে, আছে না নাই? নাই? শানে নুজুল আছে, অবতরণের প্রেক্ষাপট অবশ্যই আছে। প্রত্যেকটা জিনিস মানুষ যখন করে তার পেছনে একটা উদ্দেশ্য থাকে কি থাকে না? একটা বিল্ডিং এর কাজ নির্মাণ করলেন, বিল্ডিং উঠাইতেছেন, উদ্দেশ্য তো একটা আছেই। একটা মাহফিলের আয়োজন করছেন, উদ্দেশ্য তো একটা আছেই। আমি জুনায়েদ আল হাবিব বয়ান করছি, উদ্দেশ্য তো একটা আছেই। আপনি শ্রোতা হয়ে বয়ান শুনছেন, উদ্দেশ্য একটা আছেই। আপনি সকালবেলা ঘর থেকে বের হয়ে বাজারে যাচ্ছেন, উদ্দেশ্য তো একটা আছেই। আবার বাজার থেকে বাড়িতে আসছেন, উদ্দেশ্য একটা আছেই। প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের কোন আয়াত তিনি নাজিল করেছেন অনর্থক নয়, বরং প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা নাজিল করেছেন বিভিন্ন প্রেক্ষাপটে। এজন্যই প্রত্যেকটা সূরার এক একটা শান নুজুল আছে, অবতরণের প্রেক্ষাপট আছে, আছে না নাই? সূরাতুল আসরের অবতরণের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? রহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, কালিমার দাওয়াত। কিসের দাওয়াত? 40 বছর বয়স থেকে শুরু। আল্লাহ পাক এবার বললেন, নবী আপনি মানুষকে কালিমার দাওয়াত দেন। সূরাত আলাকের 5 আয়াত নাজিল হলো, তারপর স্তর বাই স্তর শুরু হতে লাগলো। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেও লাগলেন, নবী আপনি সবাইকে কালিমার দাওয়াতগুলো দেওয়া আরম্ভ করেন। নবী যখন দিতে লাগলেন, এবার কাফের মুশরিক বেঈমানদের মাথা কি গরম না ঠান্ডা? বলেন না কেন? গরম না ঠান্ডা? এতদিন পর্যন্ত মুহাম্মদ অনেক ভালো, আল আমিন, তার মতো এত বিশ্বাসী কেউ নাই। কিন্তু যখন স্বার্থে আঘাত লাগলো, তখন তাকে যেমনি হোক হটাতে হবে, তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া লাগবে, তাকে বিভিন্ন কটূক্তি করা লাগবে, তাকে তার ধর্ম থেকে আলাদা করা লাগবে। এই চিন্তা ভাবনা নিয়ে ঘুরতে লাগলো। রহমাতুল লিল আলামিন দাওয়াত দেওয়া বন্ধ করে না, দিতেছে গোপনে গোপনে দাওয়াত, এরপর প্রকাশ্যে দাওয়াত। কাফের মুশরিকরা বলতেছে, তুমি যে দাওয়াত দিচ্ছ, এই দাওয়াত দিয়ে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, বরং তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো, আমরা সবাই লাভবান। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ পড়বেন না? তোমরা সবাই যারা নবীর দলে আছো, তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, আমরা লাভবান। উতবা, সাহেবা, মুগিরা বলতে লাগলো। কিন্তু মূলত লাভবান মদিনাওয়ালা নবী নাকি উতবা? আহা, আমার নবী লাভবান। ওই নবীর দলের অন্তর্ভুক্ত আমি আর আপনি হওয়ার কারণে আমরা লাভবান। আল্লাহ ওই কথাগুলোই জবাব দিয়ে সূরাতুল আসরে জানায়া দিলেন, লাভবান কারা, ক্ষতিগ্রস্ত কারা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সূরাত আসর মদিনাওয়ালা নবীর উপরে নাজিল করলেন। আল্লাহ প্রথমেই খাইলেন আসরের কসম, সময়ের কসম খাইয়া আমার মাওলা প্রথমেই জানায়া দিলেন, কসম খেয়ে আমি আল্লাহ জানালাম
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরুতে সময়ের কসমটা আল্লাহ কেন খাইলেন? মুফাসসিরিন কেরামগণ জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম না খাইয়া, পৃথিবীতে তো নির্দিষ্ট দামি দামি জায়গার কোনো অভাব নাই, ওই জায়গার কসমগুলো আল্লাহ খেতে পারতেন, কিন্তু আল্লাহ খান নাই। আসমানের নিচে জমিনের উপরে দামি জায়গার বান্দা কোনো অভাব নাই, যেমন মক্কা মদিনা। আল্লাহ পাক মক্কার কসম খাইলে পারতেন, কিন্তু আল্লাহ খান নাই। আল্লাহ পাক মদিনার কসম খাইলে পারতেন, কিন্তু আল্লাহ খান নাই। আল্লাহ আসরের কসম খাইয়া জানা দিলেন সময়ের কসম দিয়া দুনিয়ার মানুষদেরকে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি লাভবান হতে চাও তাহলে তোমাদের লাইফে যতগুলো সময় আছে সময়টারে তোমরা কাজে লাগাও। কারণ সময়টারে যেই বান্দা দুনিয়াতে কাজে লাগাবে ওই বান্দার দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও বড় ফায়দা হয়ে যাবে। সময় বড় এক দামি এক সম্পদের নাম। এই সময়ের যেই বান্দা কাজে লাগাবে ওই বান্দাটাই বড় কামিয়াব হয়ে যাবে। এজন্যই তো বলা হলো আল ওয়াক্তু কাসাইফি, সময় একটা তরবারির মতো, তরবারির মতো। একটা ছুরির তরবারি নিয়ে কুরবানির সময় নিজের একটা গরু জবে করলেন, পুরাটা বছর হয়ে গেল, এই পুরা বছরে একটা বারের জন্য আপনি তরবারি ধরেন নাই। একটা বছর হয়ে গেল, একটা বছরের মধ্যে আপনি কোনো ছুরি ধরেন নাই, তাহলে একটা বছর পরে দেখা যাবে ওই ছুরির অবস্থা ভালো না, কেমন যেন একটু ভূতা ভূতা হয়ে গেল, ওই ছুরির অবস্থা বড় খারাপ, ওই ছুরিটা পরিপূর্ণ মরিচিকার মধ্যে ধরে এমন অবস্থা হয়ে গেল। ওই ছুরিটারে এবার নিয়ে নিয়ে বাজারের মধ্যে যাওয়া লাগবে। হে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সময় হলো এমন এক তরবারির মতো, যেই তরবারিটারে বারবার ইউজ করলে বারবার ধার বাড়বে, আর এই তরবারির মাধ্যমে অনেক বড় বড় কাজ তুমি করতে পারো বা সম্পাদনও করা যাবে। সময়টা এমন এক দামি সম্পদের নাম। এই সময়টারে যদি বান্দা তুমি কাজে লাগাও তাহলে সময় দিয়ে দুনিয়াতেও কত বড় বড় ফায়দা হাসিল করা যায়, আখিরাতের লাইনেও অনেক বড় ফায়দা বান্দা হাসিল করা যাবে। আর যদি ঠিকমতো কাজে না লাগাও তাহলে দুনিয়াতেও ফায়দা হবে না, আখিরাতেও কোনো ফায়দা তোমার আমার হবে না। এজন্যই সময়ের পরিপূর্ণ নিজের, আমার, তোমার, সবার নিজের সময়টারে গুরুত্ব দেওয়া লাগবে, সময়টাকে ইম্পর্টেন্ট চোখে দেখা লাগবে, গুরুত্ব সহকারে বান্দা তোমার আমার দেখা লাগবে। আল্লাহ নিজেই তো এজন্য সময়ের কসম খেয়ে আল্লাহ জানায়া দিলেন। আবার কেন কসম খাইলেন সময়ের? বলে দুনিয়ার মানুষেরা যে যে কাজ করবে, আখিরাতের লাইনের কাজ অথবা দুনিয়াবি লাইনের যে কোনো কাজ করবে, হয়তো দিনের বেলা আর না হয় বান্দা করবে রাতের বেলা। যেই বান্দা দিনের বেলা ডিউটি করে ও রাতের বেলা যায় না, যেই বান্দা রাতের বেলা ডিউটি করে ওই বান্দা দিনের বেলা যায় না। দিনের ব্যক্তিরা দিনের বেলায় কাজ করে, যেই বান্দা রাতে কাজ করে রাতে কাজ করে। ইবাদতের একটা নির্ধারিত টাইম বান্দা আছে, ওই সময়ে যেই বান্দাগুলো ওই সময়ের মধ্যেই তো ইবাদত করে, দিনে আর রাতে মিলে 5 বেলার নামাজ বান্দা সুন্দরভাবে আদায় করে। মানে মানুষ আখিরাত আর দুনিয়া উভয় জগতে যেই কাজ সব করে, কেউ করে দিনে অথবা রাতে, অথবা দিনে রাতে মিলিয়াও বান্দা কাজ করে। হে মানুষেরা, তোমরা যদি আমার একটু সুন্দর করে জবাব দিয়া দাও, দিনের বাহিরে তো কোনো বান্দা কাজ করে না, রাতের বাহিরেও কোনো বান্দা কাজ করে না। এই বান্দা দিনের বেলাও কাজ করে, রাতের বেলাও বান্দা যখনই কাজ করে, আমাকে জবাব দাও, ওই দিনের মালিক তো দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার না, এই দিনের মালিক দুনিয়ার কোনো মেম্বার অফ পার্লামেন্টের না, এই দিনের রাতের মালিক সময়ের মালিক দুনিয়ার কেউ না, এই দিন রাতের মালিক একজন, চিল্লায়া বলো তার না। ইয়া এলাহি।